নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি ছাদ বাগানে তৈরি করব মিন সার বা ফিশ মিল, যেটা মাছের ফেলে দেওয়া আষ্টে এবং বিভিন্ন অংশ দিয়ে তৈরি করা। এছাড়া আরও বিভিন্ন জৈব খাবার তৈরি হচ্ছে, পুরোটাই দেখাবো। তো এই ফিশ মিল বা মিন সার এটা দুরকম হতে পারে, একটা তরল সার আর একটা মিশ্র জৈব সার। তো পুরোটাই দেখাচ্ছি। তো আরও বিভিন্ন ঘাস পাতা সবুজ এসব দিয়ে অনেক খাবার তৈরি করি, তো অনেক কিছুই দেখাচ্ছি আজকে। তো প্রথমে একটু সবজি তুলে নিয়েছি, এগুলো একটু ঝিঙে, উচ্ছে, লঙ্কা, ঢেঁড়স সবসময়ই হয়, প্রতিদিনই উঠাই। তো চলে আসছি উপকরণগুলো নিয়ে, যেগুলো দিয়ে মিন শাক তৈরি করব সেগুলো। বলতে গেলে এগুলো রান্নাঘর থেকেই সব বেরিয়ে আসে, বিভিন্ন উদ্ভিজ খাবার এগুলো। তো ফেলে দেওয়া অংশগুলো দিয়ে আমরা তৈরি করি। তো এখানে রয়েছে চা পাতা, মাছের আষ্টে, চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশ এবং ভাতের মার, সবজির খোসা, এগুলো অনেক কিছুই নিয়ে এসেছি। আর অন্যান্য উপকরণ আছে এখানে, সবগুলো দিয়ে তৈরি করব। তো কীভাবে তৈরি করছি সেটাই দেখাই। আর অনেক তৈরি করাও আছে, সেগুলো গাছে প্রয়োগ করছি। বাসি ভাত অনেক সময় হয় আমাদের, সেগুলো আমরা ফেলেই দিই। সেগুলো ফেলে না দিয়েও আমরা এভাবে একটা জৈব সার তৈরি করে নিতে পারি, অত্যন্ত উর্বর একটা সার। এই খাবারটা মাটিতে প্রয়োগ করলে মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পায়, সোডিয়াম, পটাশিয়াম, আয়রনের পরিমাণও বৃদ্ধি পায়, ফলে গাছ অনেক দিন চিরসবুজ থাকে। তো ফুল ফল প্রচুর দেয়। তো নিয়ে এসছে একটা বালতির মধ্যে নিচের দিকটাতে কিচেন ওয়েস্ট, অর্থাৎ রান্নাঘর থেকে যে সবজির খোসাগুলো বেরিয়ে আসে প্রতিদিন, সেগুলো দিয়ে দিচ্ছি। আলুর খোসা, পেঁয়াজের খোসা, এগুলো সব। তারপর চা পাতা দিয়ে দিচ্ছি, যেটা মাটিতে নাইট্রোজেন পরিমাণকে বৃদ্ধি করবে, ফসফরাসের পরিমাণকেও বাড়াবে, গাছের শিকড়কে শক্তিশালী করবে খাবার তুলতে। তাই দিয়ে দিয়েছি কিছু চা পাতা। তারপর এর মধ্যে দিয়ে দেবো আরও সবজির খোসা, সবুজ ঘাস পাতা, যেটা থেকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যাবে, সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটা পুরনো মাটি, কম্পোস্টযুক্ত মাটি এটা। এই পুরনো মাটিটাকে দিয়ে দিচ্ছি একটু। এটাতে একটা গাছ ছিল, গাছটা তুলে নিয়েছে, তো মাটিটা রয়ে গেছে, সে পুরনো মাটিটাই দিচ্ছি এক লেয়ার। তারপর লেয়ার দিয়েছি ভাতটা একটু পচিয়ে নিয়েছি, 3-4 দিন রেখে দিলেই পচে যায় বাসি ভাত। এটাও পচন প্রক্রিয়ার মাধ্যমে এর থেকে অনেক মিনারেলস বেরিয়ে আসবে, মাটির উর্বরতাকে বহুগুণ বৃদ্ধি করবে এবং অক্সিজেন ও হাইড্রোজেন পরিমাণকেও বাড়াবে মাটিতে। তারপর দিয়েছি মাছ, এটা চিংড়ি মাছের অংশ, এগুলো দিয়েছি। নিচের দিকে দিয়ে দিলে ওটা কোনো গন্ধ হয় না, উপরে মাটি চাপা থাকবে। 1 মাস রেখে দেওয়ার পর এটা ভালো করে শুকিয়ে আমরা গাছে ব্যবহার করতে পারি, বা এর মধ্যে একটা গাছও আমরা বসিয়ে দিতে পারি, গাছের দ্রুত বৃদ্ধি হয়। আর মাছের আষ্টে এগুলো দিয়ে দিয়েছি, নাড়ি ভুঁড়ি যা আছে সমস্ত কিছু। তারপর আবার সবজির খোসা, ডিমের খোসা দিয়েছি, যার থেকে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যাবে, সিদ্ধ ডিমের খোসা এগুলো। আমের খোসাও রয়েছে, শশার খোসা রয়েছে। তারপর এক লেয়ার মাটি দিয়ে দিচ্ছি। এভাবেই লেয়ার করে করে সমস্ত কিছু দিয়ে দেব। মাটিতেও রয়েছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বা অণুজীব, দ্রুত পচন প্রক্রিয়া ঘটাবে এর। তো আবার সবজির খোসা দিয়েছি অনেকটাই, দিয়ে আবার মাটি দিয়ে ভালো করে চেপে দিয়ে দিব। আরও সবজির খোসা দিয়েছি অনেক। দেওয়ার পর এটা ভাতের ফ্যান, ভাত সমেত দিয়ে দিচ্ছি। এটাও ভাতের ফ্যান আমরা পাতলা করেও গাছে ব্যবহার করতে পারি, যে কোনো গাছে পাতলা করে আমি সবসময় ব্যবহার করি। তো এইভাবে আমরা দিয়ে দিতে পারি ভাতের ফ্যান। আর একটু মাটি দিয়ে দিচ্ছি, ভালো করে মাটি দিয়ে ঢেকে রাখবো এটাকে। তো তারপর একটা ঢাকনার সাহায্যে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো 1 মাসের জন্য। এটা এভাবেই থাকবে 1 মাসের জন্য। তো এটা হচ্ছে একটা উন্নত মানের জৈব সার তৈরি হবে। তারপর একটা দেখা যায় লিকুইড খাবার, যেটা এটার মধ্যে শুটকি মাছ যেটাকে বলে, শুকনো মাছ, এগুলো
রেখে দিয়েছিলাম কৌটোর মধ্যে জল দিয়ে ভর্তি করে, সবসময় গাছে ব্যবহার করি, তো এতটুকু আছে সেটাই দেখাচ্ছি। এখানে এক কৌটো ছিল, তো নিচে আরও রয়েছে বিভিন্ন অংশ, কাটা কোটাগুলো রয়ে গেছে, আর একটু নিয়ে নিচ্ছি, এই যে রয়ে গেছে আরও। এটার মধ্যে আবার জল দিয়ে রেখে দেবো, আর যতটুকু নিয়েছি সেটার মধ্যে জল দিয়ে পাতলা করে প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, আয়রন রয়েছে এর মধ্যে। এখানে রয়েছে আরেক কৌটো, একদম কালচে হয়ে গেছে এটা, এটার মধ্যেও মাছের বিভিন্ন অংশ রয়েছে এটার মধ্যে। আর এটা হচ্ছে ভাত, গুড় ভেজানো, তো এগুলো আমি গাছে ব্যবহার করি। আর এখানে রয়েছে কিচেন ওয়েস্ট, শুকনো বিভিন্ন সবজির খোসা জমা করে এখানে রেখে দিই, আলুর খোসা, পেঁয়াজের খোসা, চা পাতা, এগুলো রয়েছে এটার মধ্যে। আর এখানে সবুজ ঘাসপালা যত আগাছা হয় সেগুলো এটার মধ্যে রেখে দিয়ে জল দিয়ে ভর্তি করে রেখে দিই। ঢাকনা দিয়ে রাখলে দ্রুত পচে যায় এবং এটা সবুজ সার হিসাবে গাছে ব্যবহার করে, যেটা মাটিতে হরমোনের পরিমাণকে বৃদ্ধি করে। আর এখানে রয়েছে আরেক বালতি, এটা সবুজ ঘাস পাতা এগুলো দিয়ে তৈরি করা, এটা একদম পচে গেছে, তো এখান থেকে লিকুইডটা তুলে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করি। এখানেও আরেক বালতি হচ্ছে, এটাও বেশ কয়েকদিন হয়েছে বসিয়েছি। এখানেও আরেক গামলা রয়েছে, এটা ছাদ বাগানের যত সবুজ ঘাস পাতা রয়েছে এগুলো, আগাছাগুলো, একদম খুব শক্তিশালী একটা খাবার এটাও। আর এখানে হচ্ছে সর্ষের খোল, ভিজিয়ে রাখি 500 গ্রাম করে, ভিজিয়ে রাখি, তারপর জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে ব্যবহার করি। আর যে মাছের খাবারটা সেটা একটু এখন দিয়ে দিচ্ছি, জল মিশিয়ে পাতলা করে দিয়েছি, মেন সবজিটা সেটা। তো এরকম পাতলা করে নিয়েছি, একটু নেড়ে চেড়ে গাছে ব্যবহার করবো এটা, তো ফুল ফল তাড়াতাড়ি চলে আসবে, ফলের স্বাদকেও বাড়িয়ে দেয় এই খাবারটা। তো দিয়ে দিচ্ছি এখানে পুঁই গাছ হয়েছে, নতুন লঙ্কা গাছ হয়েছে, তো এখানে দিয়ে দিলাম। শশা গাছ, ফুল ফল আসছে এখন, তো এটা দিয়ে দিচ্ছি, প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। নয়নতারা ফুলের গাছ এখানে একটু দিয়ে দিচ্ছি। তারপরে চাল কুমড়ো গাছ, কুড়ি আসছে, তো প্রিঞ্চ করে দিয়েছিলাম, তাই অনেক শাখা পোশাখা বেরিয়ে আসছে। মাছের ক্যারাটে করেছি, তখন সন্ধ্যের দিক, তো গাছগুলো বেশি ভালো দেখা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার। এখানে কিচেন ওয়েস্ট দিয়েছিলাম, এটা পুটুলি বেঁধে। এভাবে বিভিন্ন জৈব খাবার দিয়ে আমি সমস্ত গাছপালা করি। আর লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা হয়, লঙ্কা তুলে নিই তারপর আবার হয়, পুটুলি বেঁধে সবজির খোসা দেওয়া আছে। তারপর এটা ফুটি গাছ বা বাঙ্গি, এর মধ্যে দিয়েছি একটু খাবার। তো এটা পুঁই গাছ, এটার মধ্যে একটু দিয়ে দেবো, নতুন গাছ বসিয়েছিলাম, অনেক শাখা পোশাখা ডাল বেরিয়ে আসছে। তো সন্ধ্যে হয়ে যাচ্ছে এখন, তো ভিডিওটা যেখানে রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।